রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এটা কোথায় বলো তো? এটা হলো আমাদের শিলিগুড়িতে ইস্কন মন্দির। তো আমি ইস্কন মন্দিরে ঘুরতে গেছিলাম। তো ভাবলাম তোমাদের জন্য কিছুটা ভিডিও তুলে নিয়ে আসি, কারণ সবার বাড়ি তো শিলিগুড়িতে না। আর মানে ঠাকুরের জায়গা, দর্শনার্থীর জায়গা সবাই দর্শন করতে চায়। তো আমি এই জন্য ভাবলাম যে না, একটু ভিডিও শ্যুট করে নিই, এখানে তোমাদেরকেও দেখিয়ে দিই। তো এটা হলো আমাদের ইস্কন মন্দির। এই যে দেখো, সব ভোগের থালা সাজানো রয়েছে। তো তোমরা যদি কেউ এখানে এসে পূজা দিতে চাও, তো এই যে এখানে এরকম করে থালার মধ্যে সব কিছু সাজানো থাকে, ফল ফুল ধূপকাঠি মোমবাতি সব এখান থেকে নিয়ে তোমরা পূজা দিতে পারো। তো এই যে দেখে নাও চতুর্দিকটা, প্রচুর ভিড় ছিল আজকে, ভীষণ ভিড় ছিল। তো ওই যে দেখো, ওই কোণার মধ্যে কীর্তন হচ্ছে, মানে সন্ধ্যা আরতি হচ্ছে ওইখানে। তো এই যে এটা দেখে নাও, এটা হলো মানে প্রদক্ষিণী করার জায়গা আর কি। ৩ বার ঘুরতে হয় এখানে মন্দিরটার, মানে চতুর্দিক দিয়ে আর কি প্রদক্ষিণ করতে লাগে। তো এই যে দেখে নাও, এখানে ওটা আমার বান্ধবী, ও ওই ছেলে মেয়েদেরকে ফটো তুলে দিচ্ছে। তো ওটা আমার বান্ধবী, যাই হোক। তো এটা হলো, এই যে দেখে নাও তোমরা, খুবই সুন্দর। তো তোমরা কে কে ইস্কন মন্দিরে ঘুরে গেছো আমাকে কমেন্ট করবে। তো এই যে দেখে নাও, খুবই সুন্দর ভিতরটা। আর আমার তো ঠাকুরের জায়গা খুব ভালোই লাগে, যেতেও ভালো লাগে, থাকতেও ভালো লাগে। তাই ভাবলাম তোমাদের সামনে একটু তুলে ধরি, তোমরাও একটু দেখে নাও, তোমরাও দর্শন করে নাও। তো ওই যে ওই পাশ থেকে শুরু হলো, আর এখানে এই পাশে এসে শেষ হয়ে গেল। তো এটাই তোমাদের দেখালাম। এখানে সব ঠাকুরদেরই ফটো, সব মানে মানে গোপালের, শ্রীকৃষ্ণের মানে জন্মকথার যে থাকে তারই মানে পার্টগুলো ছোটো 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 করে এখানে মানে তুলে ধরেছে আর কি। তো এই যে দেখে নাও। আর এই যে নিচে, এটা হলো মানে আগে তো এখানে ফটোশ্যুট করা হতো, এখন যেহেতু ক্যামেরার মোবাইল হওয়ার জন্য ওই জায়গাটাতে এখন ফটোশ্যুট করার ব্যাপারটা বন্ধ হয়ে গেছে। তো এই যে দেখে নাও, যদিও রাত হয়ে গেছিলো, তো ওই জন্য যতটা পেরেছি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে আমার বান্ধবী, এটা যে খিচুড়ি দেওয়া হচ্ছে এখানে। তো এখানে প্রত্যেক রবিবার করে খিচুড়ি দেওয়া হয়, খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। তো ওই লাইনেই আমরা দাঁড়িয়েছিলাম। তো এই যে উপর থেকে দেখো কিছুটা, বিশাল বড়, ভীষণ সুন্দর। আমি তোমাদের সবাইকে বলবো, যারা শিলিগুড়িতে আছো এখন, ইস্কন মন্দির এসে ঘুরে যাওয়ারই, তোমরা একবার এখানে এসে ঘুরে যেও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এটা হলো ভিতরে প্রসাদের লাইন, ওই যে দেখো কত লম্বা লাইন। তো হ্যাঁ, সময় লাগে না, বেশি সময় লাগে না, পরপর পরপর প্রসাদ দিতে থাকে, তো বেশি সময় লাগে না। তো আমি অল্প 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 করে ছোটো 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 করে যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই যে বাইরে প্রসাদের লাইন শেষ। আমরা এই যে এখন প্রসাদ নিয়ে বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য। এই যে সবাই মিলে এখন বসে আমরা প্রসাদ নিচ্ছি। তো ইস্কন মন্দিরে এই যে খিচুড়ি প্রসাদ, তো আমরা এখন সবাই মিলে এখানে বসে বসে প্রসাদ খাচ্ছি, গল্প করছি। তো এই যে আর কি, ওরা হাই বলছে আপনাদেরকে। তার এখানে কিছু একটু আমি ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, তো ওটারও ক্লিপটা ছিল, তো আমি তুলে ধরলাম। এখানে রয়েছে বজরংবলী। তো এখানে সব মন্দির রয়েছে, এখানে বজরংবলীর মন্দির রয়েছে, শিব ঠাকুরের মানে ভোলে বাবার মন্দির রয়েছে, হ্যাঁ মায়ের মন্দির রয়েছে, সব রকমের মন্দির রয়েছে, সব পূজা পার্বণই আর কি হয়। তো এই যে দেখে নাও টোটালটা। আসলে রাত্রেবেলায় আমি গেছিলাম, সন্ধ্যাবেলায়, তো ভালো লাগে সন্ধ্যা আরতিটা দেখতে। তো ওই জন্য এই যে এখানে আলপনাটা আমিও দেখিনি, এটা মনে হয় নতুন করে করেছে, আমিও গিয়ে দেখলাম আজকে। এই যে এখানে আলপনাটা করেছে, বেশ ভালো লাগছে। আর এই যে দেখে নাও বাইরে থেকে মানে সামনেটা আর কি, মন্দিরের মেন যে ঢুকতে যে এন্ট্রেন্সটা,